রাঙা সুব্রতকে তীর মেরে সুব্রতর মূর্তি থেকে সমস্ত সত্যি বের করে এবার বৃন্দাকে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাঙা বলেছিল আর কোনোদিন সে তীর ধনুক হাতে নেবে না। কিভাবে তীর ধনুকটা হাতে নেওয়া যায় সেই জন্য একলব্যের মা প্ল্যান করতে থাকে। অন্যদিকে হঠাৎ করে খবর আসে একলব্যকে নাকি কতগুলি গুন্ডা ধাওয়া করছে। এই কথা শুনেই তো একলব্যের মা কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, এই রাঙা রাঙা তুই আমার ছেলেটাকে বাঁচা, তুই আমার আকুকে বাঁচা, এই নে তীর ধনুক নে, তুই তীর ধনুক নিয়ে ওকে বাঁচা। রাঙা কিছুতে তীর ধনুকটা হাতে নিতে চায় না। তখন বলতে লাগলো, আমার আকুর এত বড় বিপদ, এই কথাটা শোনার পরও তুই তীর ধনুক হাতে নিবি না, তুই আমার আকুকে বাঁচাবি না? তখনই রাঙা তীর ধনুকটা হাতে নেয় আর জগন্নাথের নাম নিয়ে বলতে লাগলো, উড়ান বাবু আমি আসছি, তোর কোনো ক্ষতি হতে আমি দেবো না। এই বলে রাঙা ছুটতে থাকে উড়ান বাবুর দিকে। এইদিকে একলব্যকে ওই গুন্ডাগুলি ধাওয়া করতে থাকে। কিছু দূর যাওয়ার পরে একলব্যকে চারিদিক থেকে ওরা ঘিরে ফেলে আর বলতে লাগলো, দাঁড়া, তোকে এখানে শেষ করে দেবো, পালাবি কোথায়, আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তখনই রাঙা সেখানে ছুটতে ছুটতে চলে আসে আর এসে বলতে লাগলো, এই তোরা আমার উড়ান বাবুকে কিছু করতে পারবি না, আমি এসে গেছি, এবার দেখ আমি তীর দিয়ে তোদেরকে ঝালাপালা করে দেবো, তীরটাকে দিয়ে না তোদের এপার ওপার করে দেবো, দেখবি। এই বলে তীরটা যখন ছোড়ার জন্য প্রস্তুত হয় তখন হঠাৎ করে রাঙা চোখে পড়ে গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে আর সে হলো সুব্রত। সুব্রতকে দেখে তো রাঙা অবাক হয়ে যায় আর তখন বলতে লাগলো, ও সুব্রতদা তাহলে এখানে এসেছে। অন্যদিকে সুব্রত মনে মনে ভাবতে থাকে, একলব্যকে কারা আবার ধাওয়া করছে, ওই লোকগুলি কার গুন্ডা, এটাই তো বুঝতে পারছি না। আমি তো একলব্যকে মারার জন্য কোনো লোক ঠিক করেনি, তাহলে এই লোকগুলি কোথা থেকে এলো? তখনই রাঙা হঠাৎ করে তীরটা ছুড়ে দেয় আর সেটা গিয়ে লেগে যায় সুব্রতর গলায়। সুব্রত তখন রাঙা বলে চিৎকার করে উঠে আর রাঙা তখন মুচকি হাসতে থাকে আর বলতে লাগলো, এবার তীরটা ঠিক নিশানা মতো লেগেছে, একদম ঠিক নিশানা মতো। তুই আমার বড় বাবুকে তীরটা মেরেছিলি না সুব্রত দাদা, এবার দেখ তোর অবস্থা আমি কি করি। এদিকে সুব্রত চিৎকার শুনে পুলিশ অফিসার এমনকি একলব্যের মা বাবা সবাই ছুটতে ছুটতে সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, এ কি সুব্রত কোথা থেকে এলো, সুব্রত তীরটা কোথা থেকে গলায় লাগলো? তখনই রাঙা বলতে লাগলো, এই তীরটা আমি ছুঁড়েছি রে মা, আমি ছুঁড়েছি, আমি সুব্রত তার গলায় তীরটা মেরেছি। ময়না তখন কেঁদে উঠে আর বলতে লাগলো, তুই কি করে পারলি ময়না, কি করে পারলি আমার ভাইটাকে এভাবে তীর ছুঁড়ে মেরে ফেলতে? অন্যদিকে সেই গুন্ডাগুলি বলতে লাগলো, কি একলব্য দাদা তুমি তো বলেছিলে যে মিথ্যে মিথ্যে অভিনয় করতে, আর এখন তো দেখছি তোমার উপর সত্যি সত্যি আমাদেরকে তীর ধনুক মেরে দেবে। না না আমি বাবু এখানে থাকতে পারবো না। এই বলে ওরাও সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই একলব্যর মা বলতে লাগলো, এই রাঙা তুই এটা কি করলি, কি করলি তুই? রাঙা তখন বলতে লাগলো, একদম ঠিক কাজটা করেছি রে মা, যে আমার বড় বাবুকে তীরটা মেরেছে তাকেই আমি তীরটা মেরে দিয়েছি, তোরা জানিস না এই সুব্রত দাদাই তীরটা মেরেছিল, বুঝতে পারছিস? তখন এই ময়না খুব কান্নাকাটি করতে থাকে তার দাদার কাছে গিয়ে। সার্থকী তখন বলতে লাগলো, এই ময়না একদম কান্নাকাটি করবে না, তোমার দাদা এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের বাবার গায়ে তীর মেরেছে, এটা তো হতে পারে না। সভ্য তখন বলতে লাগলো, এই সুব্রতকে আমাদের বাড়িতে রেখেছে, আমরা খাইয়েছি পড়েছি, আর আমাদের বাবাকে ও তীরটা মারলো? তখন পুলিশ সেখানে চলে আসে আর ময়না তখন বলতে লাগলো, কিরে কিরে রাঙ্গা তুই এইভাবে আমার ভাইটাকে তীরটা মেরে দিলি? তখন সার্থকী বারবার করে ময়নাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে ময়নার দাদা অন্যায় করেছে, সে কিভাবে তার বাবার গলায় তীরটা মেরেছে। পুলিশ তখন সুব্রতকে ধরে নিয়ে যেতে লাগলো আর এদিকে তখনই রাঙ্গা বলতে লাগলো, শুন তোর দাদা না শুধু একটা গুটি, আসল মাথাটা যে কাজ করেছে, যে এই সমস্ত খেলাটা খেলেছে তাকেও তো ধরতে হবে। সে কেন খোলা আকাশে ঘুরে বেড়াবে, তাকে ধরতে হবে। আর সত্যজিৎ স্যারকে তখন বলতে লাগলো, পুলিশ দাদা নিয়ে যা, ওকে নিয়ে যা, ওর মুখ থেকে সমস্ত সত্যিটা বের কর। তখন পুলিশরা ওকে নিয়ে যেতে লাগলো। এদিকে বৃন্দা খুব ভয় পেতে থাকে আর বলতে লাগলো, সর্বনাশ, রাঙাকে তাহলে আমার নামটাও জেনে গেছে, এবার আমি কি করব, কোথায় যাব, কিছুই তো বুঝতে পারছি না। সভ্য তখন বলতে লাগলো, একদম উচিত শিক্ষা হয়েছে, রাঙা একদম ঠিক কাজ করেছে, তীরটা মেরেছে, ঠিক কাজ করেছে। আমাদের বাবার গলায় তীর ছুঁড়ে মারা, যদি আজকে আমাদের বাবার কিছু হয়ে যেত, কে তার দায়ভার নিয়ে যেত? ময়না তুমি কেন তোমার দাদার জন্য এভাবে কান্নাকাটি করছো? তোমার দাদা কি ঘটনা করেছে এখানে এসে তুমি দেখতে পাচ্ছ না? সাত্তকী সেই কথাগুলি ময়নাকে বলতে থাকে আর সাত্তকী তখন বলতে লাগলো, ছি, আমার না ভাবতেও লজ্জা করছে। আরে সুব্রত দা যে এখানে আছে সেটাও তো আমি জানি না, কি করে এখানে আসলো আর কি করে বা এমন কাণ্ড ঘটালো, আমার না এমন লজ্জা করছে, ওর দিকে তাকাতেও ইচ্ছে করছে না। তখন এরা আঙ্গা বলতে লাগলো, আসল অপরাধীটাকে সেটাকে তো ওদেরকে আমি এবার প্রমাণ করে দেব, যে মাথাটা কাজ করছে এতদিন পর্যন্ত আমাদের বড়বাবুকে মেরে ফেলা চক্রান্ত করেছে, তাকেই আমি ধরে ফেলবো। তখনই একলব্য বলতে লাগলো, রাঙা তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দেবো সেটা বুঝতে পারছি না, তুমি আমাদের বাবা আর অপরাধীকে ধরে ফেলেছো, তাই তোমাকে না আমি ধন্যবাদ, থ্যাংক ইউ জানাই। এই কথা শুনে রাঙা তখন বলতে লাগলো, ঠিক আছে। তখনই একলব্যের মা বলতে লাগলো, হ্যাঁ রে রাঙা,
তুই কি করে সুব্রতকে তীরটা মেরে ফেললি? আরে লোকগুলো তো আমরাই ঠিক করেছিলাম যাতে তুই তীর ধনুকটা হাতে নিস। রাঙ্গা তখন বলতে লাগলো, হ রে বড় মা, আমি তোদের সব কথাটা আমি শুনতে পেয়েছি। তুই যে উড়ানবাবুর সাথে কথা বলছিস তখন আমি সবটা শুনতে পেয়েছি। কারণ একলব্যর মা একলব্যকে ফোন করে বলেছিল যে রাঙ্গা কিছুতে তীর ধনুকটা হাতে নিতে চাইছে না, এখন কি করব? ও আকু তুই বল, সামনে তো ন্যাশনাল চ্যাম্পিয়ন জোন, তাহলে রাঙ্গা যদি না খেলে কি হবে? তখন একলব্যের মা বলতে থাকে যে তুই তোর ছেলেগুলিকে ঠিক করেছিস? একলব্য তখন বলতে লাগলো, হ্যাঁ মা, ঠিক করেছি। আর এটা একলব্য আর একলব্যের মায়ের প্ল্যান ছিল। রাঙ্গা তখন বলতে লাগলো, হ্যাঁ রে মা, আমি সবটা জানি, আমি সবটা জেনেই তো এখানে এসেছি। কিন্তু সেখানে তো আমি সুব্রত দাদাকে দেখতে পেয়েছি, সুব্রত দাদাই কিন্তু আসল অপরাধীটা, আর তাকে যে খেলিয়েছে সেও কিন্তু এই খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে। তখনই এই কথা শুনে একলব্য বলতে লাগলো, ঠিক আছে, কে সে বলো, তাকেও পুলিশের হাতে তুলে দেওয়া দরকার। রাঙ্গা তখন বলতে লাগলো, না না উড়ানবাবু, এখন তাকে পুলিশের হাতে দেওয়া যাবে না, আগে আমাদের রথের দড়িটা টানতে হবে না, জগন্নাথকে রথে টানতে হবে, চল চল চল, আমাদেরকে সেখানে যেতে হবে। বাবা এতদিন পর্যন্ত ক্লাবের সেক্রেটারি ছিল, আর বাবাই এই দায়িত্বটা পালন করেছে, তাই বাবার সন্তান হয়ে আমরা আমরা এটা কিভাবে ভুলে যেতে পারি? চল আগে রথের দড়িটা টেনে নিয়ে আসি, তারপর আসল অপরাধীকে তাকে আমরা খুঁজে বের করব। এই বলে সবাইকে নিয়ে রাঙ্গা ছুটতে ছুটতে চলে যায় সেই যেখানে রথের অনুষ্ঠান করা হচ্ছে সেখানে। কিন্তু বৃন্দা কিছুতে সেখানে যেতে চাইছে না, বৃন্দা বারবার ভয় পেতে থাকে। তখনই রাঙ্গা বলতে লাগলো, কিরে বড় বউ দিদি, যাবি না রথের দড়ি টানতে? চল চল চল, এখানে দাঁড়িয়ে থেকে কি করবি, চল। এই বলে বৃন্দার হাতটা ধরে টেনে বৃন্দাকেও সেই রথের অনুষ্ঠানে নিয়ে যায়। আর সেখানে গিয়ে রাঙ্গা তখন রথের সামনে তার তীর ধনুকটা রেখে জগন্নাথকে প্রণাম করে বলতে লাগলো, সবাই রথের দড়িটা টান, সবারই পূর্ণ হবে রে, সবাই টান। এই বলে রথের দড়িটা সবার হাতে তুলে দেয়, আর সবাই খুব আনন্দ হই হুল্লোড় করে রথের দড়িটা টানতে থাকে। কিন্তু কিছুতে বৃন্দার মনে শান্তি হচ্ছে না। বৃন্দা বারবার বলতে লাগলো, এবার কি হবে, কি হবে? সুব্রত থেকে তো পুলিশ অ্যারেস্ট করেছে, সুব্রত যদি এবার আমার নামটা বলে দে, আমি কি করব, কি করব? এই বলে রাঙ্গা খুব জন্য ভয় পেতে থাকে সেই বৃন্দা তখন বলতে লাগলো, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, যে কোনো প্ল্যান আমাকে বাড়ি গিয়ে করতে হবে। রথের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই বৃন্দা বাড়ি ফিরে চলে আসে, আর বাড়ি ফিরে এসে ভাবতে থাকে কি করবে। আর বলতে লাগলো, সুব্রতকে তীরটা রাঙা মেরেছে, খুব ভালো করেছে। যদি সুব্রত মারা যায় তাহলে তো আর কারো কিছু নাম বলতে পারবে না, আমার নামটাও সামনে আসবে না। এবার যদি সত্যি সত্যি সুব্রত মারা যায় না, খুব খুশি হবো। ঠাকুর, হে ঠাকুর, তুমি সুব্রতকে মেরে দাও, সুব্রত দাকে তুমি মেরে ফেলো, সুব্রত দার আর বাঁচার কোনো দরকার নেই। এ কথাগুলি ভাবতে থাকে। আর রাঙ্গা যে বলেছিল যে সে যার মাথাটা কাজ করেছে সে বাইরে ঘুরে বেড়াচ্ছে দিব্যি, তাকেও অ্যারেস্ট করবে, সেই কথাটা মনে মনে ভাবতে থাকে। আর অনেক ভয় পেতে থাকে বৃন্দা, আর ঠাকুরকে শুধু প্রণাম করতে থাকে। তখন সভ্য সেখানে চলে আসে। সভ্য এসে বলতে লাগলো, হ্যাঁ বৃন্দা, তুমি ঘরের মধ্যে একা কি করছো? জানো কত বড় সাহস, সুব্রতকে আমরা এই বাড়িতে থাকতে দিয়েছি, আর সুব্রত তো শেষ পর্যন্ত বাবাকে তীরটা মেরেছে, রাঙ্গা তীরটা মেরে দিয়েছে, একদম উচিত করেছে। যখন সুব্রতকে পুলিশ নিয়ে যাচ্ছিল না, তখন গ্রামের লোকজন এমন মার মেরেছে মরে যেত। বৃন্দা তখন খুশি হয়ে বলতে লাগলো, কি মরে যেত, মরে গিয়েছে? তখনই সভ্য বলতে লাগলো, না না, মরে যায়নি, একটুর জন্য পুলিশ বাঁচিয়ে নিয়েছে, তবে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশের মুখ থেকে এবার ও সত্যিটা বের করেই ছাড়বে, কারণ ওকে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে একটু সুস্থ হলেও গড় গড় করে ওর মুখ থেকে সত্যিটা বের করতে হবে, আসল অপরাধীটাকে কে তো জানতে হবে। এইদিকে বাড়িতে যখন সবাই ফিরে আসে, সার্থকী তখন তার বাবার কাছে গিয়ে বলতে লাগলো, বিশ্বাস করো বাবা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি সত্যি জানতাম না সুব্রত দা যে কলকাতায় আছে, ও কি করে এখানে আসতে পারলো, আর কি করেই বা এতটা খারাপ কাজ করতে পারলো। আমার বাবার গায়ে তীর। তখন নিবারণ কিছু বলার জন্য বারবার উত্তেজিত হতে থাকে। তখনই একলব্যের মা বলতে লাগলো, শুন একলব্য, এইভাবে উত্তেজিত হলে তো চলবে না, তোর বাবা দেখতেই পাচ্ছিস তোর বাবা এমনিতে অসুস্থ, তুই এমনটা করছিস কেন? ময়না তখন বলতে লাগলো, আমার দাদাটার কতটা রক্ত বেরিয়েছে, আমার দাদাটাকে পুলিশে নিয়ে গেছে, আমার দাদাটার কি হবে? হ্যাঁ রে রাঙ্গা, তুই কি করে পারলি আমার দাদাটাকে এভাবে তীর ধনুকটা মেরে দিতে? তুই এতটা নিষ্ঠুর কি করে হতে পারলি? এইদিকে সুব্রতকে পুলিশ হাসপাতালে নিয়ে গিয়ে তার মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে জানতে পারে বৃন্দার হাত আছে এর পিছনে। আর বৃন্দাকে অ্যারেস্ট করার জন্য পুলিশরা চলে আসে রাঙ্গাদের বাড়িতে। তো বন্ধুরা, কেমন লাগবে এমনটা হলে অবশ্য কমেন্ট করে জানাবে।